মন্ত্রীরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুর গায়ে বাসা আছে না, জায়গা দেবো, মনে আছে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেতের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে আপনাদের বাড়ির কাছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি ফুমনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কারি কারি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কারণ আগের সময় টেলিভিশন খুললো, আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিত কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজতে হয়। আমরা এটা শিখা ভুলে গিয়েছি, আমাদের শেখানো হতো কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। আমাদের শেখানো হতো কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখলে বর্ষাকালে ওটা আবার ভিজাইলে জানতে হয়, ঠিক না বেঠে? আবার আমাদের ওই যে আমি প্রায়ই বলি, ভারতে মাঝখানে টেলিভিশনের সংবাদ দেখলাম, দাদা বাবুরা কান্নাকাটি করতেছে, আমাদের পেঁয়াজ কেনার মানুষ নাই, এই জন্য পেঁয়াজ বিক্রি করতে পারছি না দাদা, অনেক কষ্টে আছি। 3 টাকা 3 টাকা 4 টাকা কেজিতেও বিক্রি হয় না। কলাম বিক্রি হবে কি? তোমাদের দাদা, তোমাদের সরকার তো আমাদের দেশে পেঁয়াজ দিতে চায় না। কোনো ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখিয়ে তারপরে ওই পারে গেছে। পেঁয়াজ ছাড়া কেমন করে রাখতে হয় আমরা জানি, সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। দাদা পেঁয়াজ দিবা না, কোনো অসুবিধা হবে না রে। ওগো দাদা, তোমার পেঁয়াজ তুমি খাও, বরং আমাকে যে নেত্রী নিয়ে গেছাও ও যদি সুযোগ পায় তাহলে ভারতেও পেঁয়াজ ছাড়া রান্না শিখাই দেবে। এইবার পেঁয়াজ কনে নিয়ে যাবা, তারপরে তুমি বুঝা নেই। গরু দিবা না, অসুবিধা না, আমরা কাঁঠাল দিয়ে গোস্তের অভাব পূরণ করতে পারি, কথা কই না। গরু আমাদের লাগবে না, আমরা কাঁঠাল খাইলে তো গোস্তের স্বাদ হয়ে যায়, সুতরাং আমাদেরও গরুর দরকার নেই। আরে কত ফাঁকা হয়ে গেল আমাদের নেতা নেত্রীরা। আমার নেতা জনাব কি যেন আমাদের মহিউদ্দিন চিশতিয়া হাফিজাহুল্লাহ, উনি অনেক কষ্ট করে ওনার স্ত্রী বলল,
আমার জন্য একটা আইফোন কিংবা সবার হাতে 3টা ক্যামেরা, পিছনে 3টা ক্যামেরা এরকম গোল গোল করে তাকাই থাকে। আমার বড্ড শখ, তুমি আমার একটা আইফোন কিনে দিবা। অনেক কষ্ট করে, বিএনপি তো তখন ক্ষমতায় নেই, খুব কষ্ট করে পরিশ্রম করে খেটে খুঁটে একটা আইফোন কিনেছে 1.5 লাখ টাকা দিয়ে। এই আইফোনটা যেদিন স্ত্রীর কাছে দিয়েছে, ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে টেলিভিশনে বলতেছে, এই মোবাইল কে দিয়েছে? হ্যাঁ, শেখ হাসিনা দিয়েছে। এইবার তো ভাবির হয়ে গেছে, ফোন কাছে দিয়ে বলছে, তুমি বিএনপি করি শেখ হাসিনা দিয়ে ফোন দিলে মানে সে পদও থাকে না, সে স্বামী থাকে না। স্বামী এখন আসামি, স্বামী এখন কি বলছে, সারা জীবন করলে বিএনপি, আর আজকে তুমি আমার ফোন এনে দিলে ওবায়দুল কাদের কাকা তো বলেই দিলে, এই মোবাইল কে দিয়েছে? ঠিক আছে, সেই কি বুঝে পারা যায়? জোরে না ওরা এরকম বলে কিন্তু দেয় না, কথা কয় না। বলে তা ঘরে ঘরে চাকরি, 10 টাকা চাউল খাওয়াবে, 10 টাকা চাউল খাওয়াইছে ঠিকই, কিন্তু কয়েক কেজি, ঠিক আছে তো খাওয়াইছি তো, কথা দিলেন তো, হ্যাঁ কথা দিলেন তো, কথা রাখলেই হয়েছে কোনো না কোনো ভাবে। কোন কথা থেকে কোথায় চলে এসেছি ভাইয়ের আমার। রবের কথা বলতে গেছিলাম, কার কথা? আল্লাহকে যারা ডাকে তারা আল্লাহকে পেয়ে যায়, আর আল্লাহকে যারা ডাকে না তারা পায় না। যারা বললো 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই দেশ ছেড়ে দিতে হবে, এই দেশে থাকা হবে না, আর থাকার কারণে সবার নামে মামলা 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 মামলা। এত মামলা, কারোর 10টা, কারোর 20টা, কারোর 50টা। আমার নেতার নামে একটাও ছিল না। 37টা, সেটি শোনার জন্য জিজ্ঞেস করলাম কয়টা, মানে আরো 4-5টা জন্ম নিতে হবে, ঠিক না ঠিক? মানে 37টা। একটা মামলায় যদি ধরেন 2 বছর করেও জেল হয়, 37টা মামলায় কত হয়? 74। 7 দুগুণে 14 আর 30 দুগুণে 60, 74। 74 2 বছর করে গড়পড়তা আপনি ধরেন। এর মধ্যে তো ধর্ষণ আছে, তারপরে বোমা, নাশকতা, কত কি, মানে যা জীবনে। আমি তো বলতাম যে মাঝে মাঝে ধরে নিয়ে যে জিজ্ঞেস করে যে তোমার কোনটা পছন্দ হয় সেটা নেন। হ্যাঁ, মামলার অভাব নেই, মামলা তো মামলা, যে মরে গেছে ওর নামে মামলা, ঠিক না ঠিক? এরও কারণ কি জানেন? কারণ কি জানেন? কারণ হইলো যে পুলিশ যারা, ওরা জানে যে এই মামলা তোমাকে করাই লাগবে, তা বলে যে যারা এলাকায় নেতা গুতা আছে ওদের নামে। তা 2014 সালে যেগুলো ছিল নেতা, এর মধ্যে যে 2015 মরেছে, 16 মরেছে, 18 মরেছে, ও অত কষ্ট করে না। ও এসেছে আপনাদের এই পলাশে এসে ওই 2-4 দোকানে বসে 2টো বিড়ি চিনে বাড়ি যাই, যে কটা 14 সালে মামলা করলো, 18 সালে ওই নামগুলো দিয়ে দেয়, যে ইরাই আতঙ্কিত। তো এর মধ্যে যে 15 মরে গেছে, ওর নামও মামলা হয়ে গেছে। বিষয়টা বোঝেননি? মানে ওরও কথা হলো এত খেতে পারে কিনা। পুলিশও বুঝেছে মামলা করতে গেল, অত কথা কোথায় কিডা নেতা কিডা খেতা ওটা দেখার দে মামলা, কথা বোঝেননি? হ্যাঁ, এত দক্ষ পুলিশ বাহিনী বানিয়েছিল আমাদের দেশে। আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে যে কারা বেশি দক্ষ, কারা বেশি দক্ষ। তো এই প্রতিযোগিতায় একটা এরিয়া বাউন্ডারি করা হয়েছে, যে এই বাউন্ডারির মধ্যে একটা বাগান, বন, জঙ্গল। এই জঙ্গলের মধ্যে যাও, দেখো কোনো হরিণ আছে কিনা, প্রতিবেদন জমা দিবা। যদি হরিণ থাকে বা না থাকে প্রতিবেদন দিবা। যদি তোমাদের মানে অল্প, যারা খুব স্বল্প টাইমের মধ্যে এই বাগানটা জরিপ করে বলে দেবে যেটা আছে বা নেই, তারাই দক্ষ। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে কয়ে জঙ্গলের মধ্যে হরিণ তো হরিণ, হরিণের কিছুই নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে কয়ে যে এর মধ্যে কোনো হরিণ নেই। বাংলাদেশের পুলিশ এই 3 দিন পরে, ওরা সার্চ করি কয়দিন পরে, 3 দিন পরে। আসার সময় একটা ছাগলের বাচ্চা ধরে নিয়েছে, কি নিয়ে এসেছে, বলছে কি ব্যাপার? তা বলছে যে জঙ্গলে পাঠাইছেন ওখানে তো একটাও হরিণ নেই, হরিণ তো হরিণ বাচ্চাও।
এটা তো আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন লেগে গেল এটা বুঝতে। কারণটা কি? কারণ কি? পাঠালেন হরিণ আছে কিনা দেখার জন্য। তো আমরা তো যেয়ে যখন সার্চ করলাম খুঁজে পেলাম না, আমরা 3 দিন ধরে গবেষণা করলাম, কিছু তো একটা করতে হবে। পরে দেখি সামনে যে ছাগলের বাচ্চাটা দৌড়ে যাচ্ছে, ও ধরে নিয়ে আসলাম। কেন বলছে এর রিমান্ডে দেব, নিজেই বলবেন আমি হরিণ। এর রিমান্ডে দিলে এ নিজেই বলবে আমি হরিণ। ব্যবস্থা একটা করে দিলাম। তাহলে দক্ষ কারা? কথা কয় না। আমেরিকার পুলিশ 1 ঘন্টায় খুঁজেছে কি হরিণ আনতে পারে না। রাশিয়ার পুলিশ খুঁজেছে তাও পারে নাই। বাংলাদেশের পুলিশ ছাগল ধরে নিয়েছে, রিমান্ডে দিলেও বলবো আমি হরিণ। তার মানে এই নরসিংদী কোন জায়গায় কোন হামলা হয়েছে, মামলা যে কটা বড় বড় নেতা তাদের নামে, এই ওরা কি আসলে হামলায় ছিল? ছিল কি না ছিল রিমান্ডে দেন, তারপর কোথায় এর আগে কবে না রিমান্ডে নিলে তারপরে ছিল না। যাদেরকে নির্যাতন করলো, নিষ্কাশন করলো, হামলা করলো, মামলা দিল, দেশ থেকে বিতাড়িত করলো, ওগুলো আমার ভাইরা ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আগামীকাল যিনি আসবেন এই মাহফিলে, কোরআনের পাখি মুফতি আমির হামজা কোরআনের রেফারেন্স দিয়ে সুন্দর করে কথা বলেন। জেলখানা থেকে বের হওয়ার পরে কি যেন হয়ে গেল, এই মানুষটা যেন অনেকটাই হারিয়ে গেছে, ঠিক না বেঠিক? এই মানুষটা যেন আগের মতো ব্যালেন্স করে কথা বলতে পারে না। কারণ কি? 3টা বছর তাকে এমন নির্যাতন করা হলো, এমন নিষ্পেষণ করা হলো, এই মানুষটার এখন 1 থেকে 2 হইলেও অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়, ঠিক না বেঠিক? অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। দেখবেন যে মানুষকে এটারে বলে মানুষকে বিকলাঙ্গ করে দেয়া। মানুষকে আপনি মানে একটা মানুষের যদি পাগলও যদি রাস্তা দিয়ে যায়, পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, এর কিছু বলেন না, ও কিছুই বলবে না, কিন্তু ওরে কাটি দেন, এটা গেলা মারেন, পাঞ্জাবি ধরে টান দেন, এই পাগলটাও খেপে যাবে, ঠিক না ঠিক? অতিষ্ঠ করা যাবে না, এই মানুষগুলোকে অতিষ্ঠ করে ফেলেছে। আশারি ভাই আবার বাংলাদেশে এসেছে না আসে নাই? আমি গানে গানে বলেছিলাম আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। গোটা দেশ জুড়ে পড়বে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখিরা চেনা জানা সুরে আবার যাবে দেখে। আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার, আসবে রে সেই দিন। এসেছে না আসে নাই? আমির হামজার মাহফিল করা আজ থেকে 6 মাস আগে এটা অকল্পনীয় ছিল, ঠিক না বেঠে? কিন্তু এখন আমির হামজার মাহফিল করার জন্য আর প্রশাসনের অনুমতি নিয়ে নেওয়া লাগে না, বরং প্রশাসনের কাছে গেলে বলে তাফসীর মাহফিলের জন্য আবার কিসের অনুমতি? আগের সময় যেই সব নেতারা স্টেজে বসে থাকতো, কোরআনের মাহফিলে বাধা দিত, হুজুর এই কথা বলেন না, এমনি বলেন, এমনি বলেন না, এই পাশ দিয়ে বলেন। এখনকার নেতারা সেটা নয়, এখনকার নেতারা আসেন, বসেন আর কোরআনের কথা শোনেন, বলেন ঠিক কিনা? ইসলামী শক্তি এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, এই দেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি বিভেদ করে, যদি বিভেদ আসে, তাহলে সেই বিভেদ কল্যাণ বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে। সুতরাং ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই? ষড়যন্ত্র কিন্তু থেমে নাই, বাতিলেরা ষড়যন্ত্র করে। এই বাংলাদেশটা তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমি। এই বাংলাদেশকে যারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে চায়, তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই। আমাদের ট্রানজিট দিতে হবে, আমাদের বন্দর তাদের ব্যবহার করতে দিতে হবে, আমরা রাস্তা করব, তাদের ট্রাক চলবে, আমরা ট্রেন রোড করব, রেল রোড করব, তাদের ট্রেন চলবে। এইগুলো এখন হবে না দেখে এই দেশে ভিসা বন্ধ করে দিয়েছে, ঠিক না বেঠে? আবার বলে থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ থাকবে। এক সাংবাদিক আছে না, লাফাই না সাংবাদিক, কি সাংবাদিক?
বাংলাদেশ থাকবে না, তো থাকবে না, তোর অসুবিধা কি? ওই প্রচার করছে এই দেশে নাকি হিন্দুরা, বুঝতে পারছেন, মানে না কাটলে নাকি বেরোতে পারছে না। কি না কাটলে? মাথার তো একটু কেন, এটা না কাটলে নাকি বেরোতে পারছে না। কথা সত্য না মিথ্যা? আপনার এলাকায় এরকম ঘটেছে? ঘটেছে? আমি বললাম আমাদের দেশে তো এটা ঘটে নাই, বরং তোমরা যারা বলছো যে না কাটলে বের হইতে দিচ্ছে না, আর বই দেশে আন্দোলন করতেছো, চলো চলো ঢাকা চলো, বাংলাদেশ চলো, আসো, আমরা তার কাটার বেড়ার কাছে কেসি নিয়ে বসে আছি, অন্তত তোদের কেটে দেবো, ঠিক না? ঠিক, অন্তত তুরা তারা আসবি, তোদের কেটে তার ঘটবো। শুধু তাই না, আমরা জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি দিয়ে কাটবে? মনে থাকবে? প্রচার করে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলেছি সংখ্যালঘু নয়, এই দেশে সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে, ঠিক না? ঠিক, সংখ্যা গরিষ্ঠ কিভাবে নির্যাতন হচ্ছে যদি প্রমাণ দিই, এই বাংলাদেশের 1 নম্বর মুসলমান যার পরিবার ইসলাম প্রচারের জন্য এসেছিল এই বাংলাদেশে, সেই পরিবারের নাম হলো বঙ্গবন্ধুর পরিবার। ইসলাম প্রচারের জন্য ইরাক থেকে এসেছিল, আর সেই পরিবারের একজন কন্যা হলো শেখ হাসিনা জননেত্রী সাবেক। এই শেখ হাসিনা এত বড় আল্লাহওয়ালা, আমাদের স্বামী ওসমান হাফিজাহুল্লাহ বলল তিনি ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক না? সেই আউলিয়া সকালবেলা উঠে আগে যাই নামাজ খোঁজেন, তারপরে ফজরের নামাজ আদায় করেন, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করেন। এমন বড় আল্লাহওয়ালাকে আমরা প্রথমেই ওই বঙ্গভবন থেকে বিতাড়িত করেছি, ঠিক না? বাংলাদেশের মানুষ যদি উনি ওইভাবে হেলিকপ্টারে করে না চলে যেত, তাইলে বাংলাদেশে সবাই আশঙ্কা করে যে ওই মানুষটাকে আর পাওয়া যেত, পাওয়া যাবে কি? উনার একেবারে যা কিছু আছে, রাজহাঁস, মাছ, ঘরের মধ্যে রান্না, ফ্রিজের মধ্যে ওই যে তরকারি, তারপরে কাপড় চুপুর, আর বললাম না কি কি নিয়েছে, সব দখল করে নিয়েছে না নাই? নিয়েছে না নাই? তাহলে ওই মানুষটা থাকলে কি নিত? কেউ বলতো আমি হাত নেব, কেউ বলতো পা নেব, কেউ বলতো চোখ নেব, কেউ বলতো কান নেব, কারণ উলিয়া, ঠিক না? তার মানে 1 নম্বর মুসলমানের আমরা ক্ষতি করেছি না করি নাই? কত বড় মুসলমান বাংলাদেশে 560টি মসজিদ করে দিলে, মডেল মসজিদ, আর সেই মসজিদে ইমাম নিযুক্ত করলো বেতন দিয়ে, রাষ্ট্রীয় ভাবে বেতন দিয়ে, আর পুরাও কত সুন্দর করে করে বঙ্গবন্ধুর পরিবারের বয়ান করে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহ্য না করি পারাবে নেতা, বিএনপির নেতা বলছে সুবহানাল্লাহ, কোনে যাবো আমি? এই কি হবে আপনারা কর, আপনি কর, হ্যাঁ কোন যে নাউজুবিল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আল্লাহু আকবার কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। কি হবে? 2 নম্বর আউলিয়া কিতাব আপনাদের কাছের মানুষ স্বামী ওসমান হাফিজাহুল্লাহ প্রতি রাতে 80-90 রাকাত তাহাজ্জুদ নামাজ না পড়ি ঘুমায় না, কথা কয় না। সেই লোকটা কি বসে আছে? না নাই, বোরকা পরে সে চলে গেল। সে সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 3 নম্বর আউলিয়া আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ। হে আল্লাহ বলি দেখো তার কেমন আমরা করে ছেড়ে দিলাম যে দাড়ি পর্যন্ত কামাই ফেলেছে, দাড়ি পর্যন্ত রাখে নাই, কিন্তু একটু ভুল নাম্বারে ডায়াল করে ফেলেছে। ওনার উচিত ছিল ভাঙা নৌকায় আর না চড়া, ঠিক আছে? সেই ভাড়া খেয়েছে সেই বছর। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, ওই বিপদে পড়তাম না। ওরে বদারে তা খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না,
আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক আছে, তাহলে যারা 3 নম্বর আউলিয়া 4 নম্বর ওবায়দুল কাদের, এই আউলিয়া কোথায় আছে এখন পর্যন্ত জানা হলো না, জানা গেল না। সে মুসলমান সংখ্যাগরিষ্ঠ 5 নম্বর মানিক। এই মানিক সে চিন্তা করলো আর দুনিয়ার জীবনের গুরুত্ব দিয়ে লাভ নাই, বরং পরকালের জীবনের জন্য তৈরি হতে হবে। দাড়ি রেখে দিল, টুপি পরিল, বাগানে চলে গেল, কলা পাতায় শুয়েছিল, তারপরে জনগণ ছেড়েছে নাকি? কথা কেন ছেড়েছে? 5 নম্বর সেও সংখ্যাগরিষ্ঠ, তারপরে ইনু মেনন, দীপুমণি, তারপরে আপনার আরাফাত, ব্যারিস্টার সুমন সহ প্রায় 30 জন, 3 ডজন নেতা। তারা জেলখানায় দিন খাওয়ার উপর দিয়ে না নিচে দিয়ে জানি না। ও আমার ভাইরা, এরা সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? এরা যদি সংখ্যাগরিষ্ঠ হয়, আমার দাদার দেশে প্রচার করে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমার প্রশ্ন হলো, নির্যাতন তো হলো মুসলমানদের, তাহলে এরা যদি সংখ্যালঘু হয় তাহলে এরা কি মুসলমান না? নির্যাতন যদি এদের পরে যেহেতু হচ্ছে, সব তো সংখ্যাগরিষ্ঠ, সুতরাং আপনারা বলছেন সংখ্যালঘু, তাহলে কিরা মুসলমানের মধ্যে নেই নাকি? কথা কয় না? ঠিক বল, আমার যুক্তি ঠিক আছে কিনা? নাসিরউদ্দিন হোজ্জা এটা বললে বুঝতে পারবেন। নাসিরউদ্দিন হোজ্জা 1 কেজি গরুর গোশত কিনে এনেছে, অনেকদিন ধরে গরুর গোশত খায় না, খুব কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে এনে সে গরুর গোশত রান্না করার জন্য স্ত্রীকে বলেছে, স্ত্রী রান্না করো, আজকে খুব মজা করে খাবো, আমি একটু গোসলটা করে আসি। গোসল করে এসে স্ত্রীকে বলতেছে নিয়ে আসো। স্ত্রী নিয়ে আসবে কি? একটা বিড়াল গলায় দড়ি বেঁধে নিয়ে টানতে টানতে নিয়ে এসেছে। তাই সে বলছে, তোমার কতদিন বললো এই বিড়ালটা ফেলাই দাও, বিড়ালটা ফেলাও নাই, আজকে পুরো 1 কেজি গোশত খাই যাবো। আসলে হয়েছে কি, ওই গোশত নাসিরউদ্দিন হোজ্জার স্ত্রী একখান দোকান করে খাইতে খাইতে পুরো 1 কেজি সাবার করা শেষ। আগের মানুষ বেশি খাইতে পারতো না, আগের মানুষ খাইতে পারতো বেশি। নাসিরউদ্দিন হোজ্জা বলতেছে, ঠিক আছে বিড়ালটা দাও। বিড়াল নিয়ে আপনাদের এই যে নরসিংদীর বাজারে যেয়ে, আপনাদের এখানকার কি বাজার, পলাশ, ওখানে বাজারে যেয়ে মিটার যে আছে, মিটারের পরে ওজন দিয়েছে, দিয়ে দেখে 1 কেজি। কয় কেজি? আবার বাড়ি ফেরত নিয়ে এসেছে। নিয়ে এসে স্ত্রী বলছে, স্ত্রী সত্যিই কি এই বিড়ালে ওই 1 কেজি গোশত খেয়েছে? আমার বিশ্বাস হয় না, তুমি আমার তালাক দাও, তোমার সংসার করবো না। এরকম আছে না? নাই, খালি কিছু হইলেই তালাকটা। আমি বললে তোমার সংসার করছি, অন্য মানুষ হলে করতো। হ্যাঁ, মা বোনেদের এই আচার আচরণ, মানে পুরুষরা তো ভালো, পুরুষরা ভালো কেন জন্য? এক পুরুষ দেখলাম মনের দুঃখী গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে ওই দুনিয়ার রংটা ভাষা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ঘরের রমণী ও যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গানটা বুঝতে হবে। ও কি বলিছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো। এই গান যদি মরিয়ে না গাইতো তাহলে কিভাবে গাইতো? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক আছে, ওরা চাই যে আগে স্বামীরা মরুক, পরে ওরা আর এক জায়গায়। কথা ঠিক না? আমার কাছে একজন বোন ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি কি সেই হুজুর? বললাম কোন হুজুর? বলছে ওই যে প্রশ্ন করলে করে উত্তর দেন। বললাম হ্যাঁ, একটা অনুষ্ঠান করি, এভাবেও ভালো কাজ করা যায়, ওখানে কিছু ছোট ছোট প্রশ্ন উত্তর দিই, বলে দিই, ওদের কাছ থেকে শুনি। তা বললো, হুজুর আমার স্বামী মরে গেছে। না আমার দেওয়া হবে না, শোনা আমার বউ আছে, 2টো বাচ্চা, ও এমনি, তাই এখন বিয়ে তো জবর করার রিস্কি নিয়ে যাবে না। করলে পত্রিকায় দেখলাম একজন 2টা বিয়ে করেছে, এই কারণে এক হাতের সাথে মেরেই বেরিয়েছে।
দেখেছেন কি আপনি? আপনাদের চোখে পড়েছে? যারা অনলাইন অ্যাক্টিভ তাদের চোখে পড়তে পারে। এক হাফেজ দ্বিতীয় বিয়ে করার কারণে বউ স্বামী মেরেই হয়ে গেছে। আর ওই যে জুনিয়র সাকিবের বউ তো ডাইরেক্ট মেশিনটা কেটে নিয়ে তুই বাইসি থাকবি, ছটফট করবি, কিন্তু মরবি না। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের ভয় আছে না নাই? হ্যাঁ, সাবধান সাবধান, ছটফট করবেন, মারবেন না বলে, এগুলো খেয়াল রাখার দরকার আছে না না? আর সৌদি আরবে প্রথম যদি কেউ বিয়ে করে আগে স্ত্রী স্বামীর কাছে জিজ্ঞাসা করে তোমার বিয়ে করার নিয়ত কয়টা? যদি বলে আমি একটাই বিয়ে করতে চাই, তোর বিয়ে করতে হবে, তুই আমার সারা জীবন একা জ্বালাবি, তা হবে না। ওর কথা দিতে হবে যে আমি একাধিক 2, 3 যদি 4টে বিয়ে করতে চাই তাহলে ও আরো ঠিক আছে। শুধু তাই না, সাজায় বুঝায় নিয়ে নিজের স্বামীকে বিয়ে দিয়ে নিয়ে আসে স্ত্রীরা। যারা সৌদি আরবে আছে শুনে দেখে আল্লাহ মেনে বলে কি ভালো লাগে। হ্যাঁ, আনন্দ লাগছে না একটু? সৌদি আরবে কি খুশি রে, বউ মানে তোমার জন্য একটা পাত্রী রেখেছি, ওইটা তোমার বিয়ে করতে হবে। আর আমাদের দেশে বিয়ে করতে চালি, হ্যাঁ অন্যায় করেন, অসুবিধা নেই, কোন তোমার যখন শখ হয়েছে অন্য নরসিংহ তো এক রাত ঘুরে আসতে থাকলে বিয়ে করলে, মানে অপরাধ করলে অসুবিধা নেই, বিয়ে করা যাবে না, হারার কাজ করা যাবে না। কি রাম খারাপ লাগে, আমি সত্যি বলছি না বাবা? হ্যাঁ, আল্লাহ আপনার এই বয়স আর দরকার নেই, আল্লাহ কবুল করেন। বলে না আমি সেই যে বিয়ে করলি অসুবিধে, অন্য অন্যায় করলি ওদের কাছে অসুবিধা। এই হলো নারীদের অবস্থা। আমি পারি না, আর পারি। তো ও বলতেছে আমার তোমার যদি অবিশ্বাস, আমার ছেড়ে দেবে, সংসার করবো না। আমি বত অবিশ্বাস করতেছি না স্ত্রী। এই বিড়ালটা আমি পলাশ নিয়ে যে ওজন দিলাম, দেওয়ার পরে দেখলাম বিড়ালটা কাটায় কাটায় 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো, এইটা যদি সেই বিড়াল হয় তাহলে আমার সে গোস্তটা কো, আর এইটা যদি গোস্ত হয় তাহলে আমার সে বিড়ালটা কো। কথা বোঝেন? কথা কি বোঝা গেছে? তো পুরা বলছে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতিত আমরা তো একটাও হিন্দু খুঁজে পেলাম না, বৌদ্ধ খুঁজে পেলাম না, খ্রিস্টান খুঁজে পেলাম না, সব তো মুসলমান। তাদের নির্যাতন করে হচ্ছে, রিমান্ডে নিয়ে হচ্ছে, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডাবাড়ি, তাও তো অনেকের পড়ানো হচ্ছে না। এই রিমান্ডে নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে রাখা হয়েছে, এইগুলো সব মুসলমান। দাদারা কয় না সংখ্যালঘু, তাহলে সংখ্যালঘু তো খুঁজে পেলাম না, তাহলে এরা কি তলে তলে হিন্দু হয়েছে? কথা কয় না, ঠিক না বেঠে? আমার ভাইরা, রবের কথা বলছিলাম। আল্লাহকে যদি রব মানতে পারেন, কবরে যাওয়ার পরে প্রশ্ন কয়টা? 3টা। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এই 3টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কবরে মুক্তি পাওয়া যাবে না। ও আমার ভাইরা, শুধু তাই নয়, মৃত্যু পরবর্তী কিয়ামতের দিন আল্লাহর নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন ওই পরকালের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন বনি আদমের সন্তান একটা কদম নড়াতে পারবে না, ওঠাতে পারবে না। সেই 5টি প্রশ্ন আমরা জানি না, অনেকেই জানি, অনেকেই জানি না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো তোমার হায়াত কোন পথে ব্যয় করেছো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? আল্লাহ একটা সময় দিয়েছেন, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আবার আল্লাহ বলেন, ও মানুষেরা শুনে নাও, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন, আর এর মাঝখানে তোমাদের একটা সময় দিয়েছেন। আল্লাহ দেখতে চান আমলের দিক থেকে কে কত এগিয়ে থাকে, আল্লাহ পরীক্ষা নিতে চান আমলের দিক থেকে কে কত এগিয়ে। এগুলো আমাদের জানা কথা। যারা সারাটা বছর লেখাপড়া করে পরীক্ষার সময় তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, আর যারা সারাটা বছর পড়াশোনা করে না পরীক্ষার সময় দুশ্চিন্তা আসে না, আসে না। 16টা বছর সুযোগ পেয়েছিল, আল্লাহ বলল 16টা বছর হায়াত দিলাম, তোমার চেয়ার দিলাম, পাওয়ার দিলাম,
ক্ষমতা দিলাম, এই দেশ শাসনের জন্য তোমার চেয়ারটা দিলাম, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন আমি তোমার ইজ্জত দিলাম। এই বাংলাদেশের মানুষ তুমি মেরেছ, তুমি ধরেছ, তুমি রিমান্ডে দিয়েছ, তুমি যা ইচ্ছা তাই করেছ, কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। 16টা বছর কেউ মিছিল করতে পারে নাই। এইটা জাতীয়তাবাদী দলের অফিস এমন রাখতে পারে নাই, এইটা জামাত ইসলামের অফিস রাখতে কি করেছে? না, রাখতে পারে নাই। কোন ব্যানার চলে নাই, কোন পোস্টার চলে নাই, কোন ফেস্টুন চলে নাই, কোন দলীয় কার্যক্রম চলে নাই। 16টা বছর তোমার সুযোগ দিলাম। এই 16টা বছর যদি আমি আল্লাহর কাজ করতে, তাইলে তোমার জন্য আমার জান্নাতটা ওয়াজিব হয়ে যেত। ঠিক না বেঠে? এই 16টা বছরের মধ্যে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দিত, অসংখ্যবার বলেছি ওগো আমার নেতা, আমার নেতারা যারা আছেন কোন চাওয়া নাই। এই বাংলাদেশে আমরা যারা হুজুর, আমাদের চেয়ারের কোন চেয়ার লোভে, চেয়ারের পাওয়ারের কোন দরকার নাই। এই চেয়ারের লোভ আমরা করি না, বরং আমরা শুধু চাই এই চেয়ারে যারা বসবে তারা কোরআনের আইন কায়েম করে দেবে। ঠিক না বেঠে? এটা কারা কারা চান? দুটি হাত করতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাইলে কানাডায় যারা বাড়ি বানিয়েছে ওরা বাড়ি বানাতে পারতো না। যারা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রেখেছে ওরা টাকা রাখতে পারতো না। যারা রিজার্ভটা খালি করে ফেলেছে এই রিজার্ভ খালি করতে পারতো না। যারা সিঙ্গাপুরে যায় চিকিৎসা নেওয়ার জন্য ওদের একদিন লাইনে দাঁড়াতে হতো। আমার ভাইরা, কারণ কি? কারণ এই টাকাগুলো অন্যায় পথে চুরি করে করে তারা নিয়ে গেছে। কোরআনের আইন হলো চোর যদি ধরা খায় তার শাস্তি কি? তার শাস্তি কি? কবির বিন সমাজের হাতের কবজি নাই, আসার পরে যদি ওয়াজ করতো বাবা না কেউ চুরি করবা না, চুরি করা খারাপ কাজ, গুনাহের কাজ। আর যদি কেউ চুরি করে তাইলে হাতের কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের দেশে আখ লাগাইছিল কুইশাল গ্যান্ডারি। এই কুইশাল গ্যান্ডারি বাঘ যাও বলেন না কেন, এই মার করার জন্য মেশিনের মধ্যে আখ ঢুকাতে দিয়েছিল আমার আব্বা। আমি আখ ঢুকাতে ঢুকাতে হঠাৎ একটু ঘুম এসে গেছিল, হাতও ঢুকে গেছিল। হাত ঢুকে যে হাতের রসে বুড়ো পাতালি হয়ে গেছে। ডাক্তার কবজিতে কেটে দিয়েছে। তবে ভাইরা আমার, কেউ চুরি করবেন না। আপনারা বাড়ি দাঁড় বলতেন যাই বলেন তাই বলেন, এই মাল কিন্তু যশোরের চোর ছিল। ঠিক না বেঠে? চুরি করে হাতের কবজি থাকবে না। শুধু এইটাই যদি কায়েম হয়ে যায়, মসজিদের ইমাম যদি চুরি করে, মসজিদের ইমাম চুরি করলে হাতের কবজি কাটা হবে। ওই ইমাম যদি, আর অনেক ইমাম আছে ভুল পথে শয়তানের ওয়াসওয়াসায় অন্যায় করে না, করে না, কথা কয় না, করে না, করে না। আরে মাঝখানে কোন ইমামের কাছে হিল্লা এই যে তালাকের ফতোয়া নীতি, ও কইছে তোমার হিল্লা বিয়ে করতে হবে, প্রিন্সিপাল নিজেই বিয়ে করিছে, করিতে মসজিদের পাঠাতনের পরে একবার কইছে ব্যবহার করতে হবে। 1 ঘন্টার মাথায় আবার তালাকও দিয়েছে, দিয়ে কইছে এবার তুমি বইতো, এবার তোমার স্বামীর কাছে যাও। দেখেছেন না মিডিয়া নিউজ? দেখেছেন না? দেখেন নাই? সত্য বলছি না মিথ্যা বলছি? তোরা ভুল শয়তানের ওয়াসওয়াসা করে না, করে না? যদি করে ইমাম শয়তানের ওয়াসওয়াসা করে, এমন করে ভুল করে ফেলতো হাতের কবজি নাই। ধরেন যে ইমাম অন্যায় করেছে, এখন তো মিডিয়ার যুগ, মিডিয়ায় যদি না দেখানো হয়, নরসিংদীতে অন্যায় করেছে, যদি সে যশোরে যায় ইমামতি পাবে না? পাবে না? যশোরে গেলে ইমামতি পাবে, কারণ যশোরের লোক ঘটনাটা জানে না। এরকম হয় না? যশোরের লোক জানে না, নরসিংদীর লোক জানে। কিন্তু চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়া হয়, এই নরসিংদীর মানুষ যদি সৌদি আরবে যায়, যত বড় আলেম হোক, ওর আর সামনে ইমামতি করতে দেয়া হবে? ওরা কোথাও ইমামতি, যশোরে গেলে ইমামতি টিকবে না। ইমামতি টিকবে কি করে? হুজুর হাতের কবজি নাই, মানে বুঝাই আগে আপনি চলছিলেন। ঠিক না? ঠিক। যদি নেতা আসে, নেতার হাতের কবজি নাই, তার মানে হলো নেতা এর আগের 5 বছর চেয়ারম্যান বানাইলাম, তখন আপনি ঝেড়েছেন, এখন আর খেলা হবে নারী। এই জন্য কোরআনের আইন চায় না খারাপ, দুর্নীতিবাজ যারা তারা কোরআনের আইন চায় না।
যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত কেড়ে দাও, তারপরে পাথর নিক্ষেপ করো, হত্যা করো। যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর ধর্ষণ করলে বিবাহিত হোক অবিবাহিত হোক ডাইরেক্ট সঙ্গে সার। এই অপরাধ যদি কেউ করে মাজা পর্যন্ত কেড়ে দিয়ে সবাইকে ডেকে নিয়ে যদি মিডিয়া দিয়ে প্রচার করা হয়, বলেন দেখি এই আইন কায়েম হইলে আমার যুবকেরা আর গার্লস স্কুলের সামনে দাঁড়াবে নাকি? দাঁড়াবে? এই আইন কায়েম করতে চাই না, কারণ কি? কারণ ওই নেতা বোর বাইরে আমার কত রক্ষিতা আছে না নাই? ওই রক্ষিতাদের নিয়ে ঘুরে বেড়ায়। হোটেলে গেলে আগে থেকে রিজার্ভ থাকে, খেদমত করার জন্য, টিপে দেওয়ার জন্য লোক আছে না না? ওরা জানে এই আইন কায়েম হইলে আগে আমাদের কুপান হবে। এই কারণে কোরআনের আইন চাই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করো। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করো। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। সাংবাদিকেরা কি সত্য প্রচার করে? ভেজাল দিয়ে ওই কথার মধ্যে খুঁজে বের করে কোনটা ভুল হয়েছে সেটা প্রচার। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখির আমাদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সংসদ থেকে বলবে সবাই আল্লাহর কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই নির্দোষী কেউ পড়বে না আর হাতে করা, আমি চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা। আমি চাই নির্দোষী কেউ পড়বে না আর হাতে করা, আমি চাই সত্যিকারের অপরাধী সব পড়বে ধরা। আমি চাই ফাঁসির কাষ্ঠে ঝুলবে না আর আমার নেতা, আমি চাই লঙ্ঘন হবে না কবু মানবতা। আমি চাই ফাঁসির কাষ্ঠে ঝুলবে না আর কোন নেতা, আমি চাই লঙ্ঘন হবে না কবু মানবতা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। চাই কিনা? চান কারা কারা দেখতে চাই দুটি হাত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আর হাদিসের আলো আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর। ওগো আমার ভাইরা, সময় বেশি নেব না, শীতের রাত কষ্ট হচ্ছে, আগামীকাল আবার আপনাদের আসতে হবে। আর একটু সময় সামনের দিকে কি আগানো যায়? আর একটু এই গানটা কেন বললাম? নেতার জন্য বললাম। আমার নেতা যদি ক্ষমতায় যায়, এই চাওয়াগুলো যদি পাওয়া করে দেয়, তাহলে ভোট আর তাহাজ্জুদ পড়ে নেওয়া লাগবে না। কথা কয় না? ভোট কি তাহাজ্জুদ পড়ে নেওয়া লাগবে? আপনি ভালো কাজ করলে ভোট এমনি বাড়ি পৌঁছে যাবে, ঠিক না? কি জামানা এসেছিল! এক চাচা আমার বাজানের মতো খুব কষ্ট করি ভোটের মাঠে গেছে সকালবেলা, যাওয়ার পরে বলছে আমার নম্বরটা দেখি দাও। বলছে নম্বর চাচা কষ্ট করে আসলেন কেন? বলছে আসবো না কে আর কয় আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। বাবু কি করে দেওয়া হইল? তো বলছে আপনি আসলেন, রওনা দিয়েছেন কখন? বলছে ফজর পড়ি আসেছি। তো বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি, আমরা তো তাহাজ্জুদ পড়ে কাম সারা শেষ। তো বলছে ঠিক আছে বাবা, তবে হাতে একটু কালি লাগাই দাও, নখের পরে একটু কালি মেরে দাও, তা না হইলে আমার পুত্রবধূ সে খুব মাইন্ড করবে যে আমি ভোট দিতে পারি নাই, বুঝি নাই, এই জন্য দেই নাই। একটু কালি লাগাই দাও যেন পুত্রবধূকে সান্ত্বনা দিতে পারি যে এই দেখো ভোট দিয়ে এসেছি। কালি লাগাই দিয়েছে, এবার যখন চলে আসতেছে বলতেছে চাচা শোনেন, চাষির দাও কিন্তু দিয়ে আসি। আচ্ছা তোমার শাসিকটা হয়েছে? কত বড় নেব খারাপ গো, কত বড় জাহেল! আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রেখো না। তোমার শাসাই এত রাগ কেন? শাসিক বলে রাগ করবো না কেন বাবা? ওরে বাবা আজ 12টা বছর হয়ে গেল মরে কবরে শুয়েছি, এসে যখন ভোট দিয়ে দিছিস আমার সাথে দেখা না করে চলে গেলি কেন? তুই এসে যখন ভোট দিয়ে গেলি তা আমার সাথে একটু দেখা করে যাবি না? ও কত বড় নিষ্ঠুর বুড়ি গো! কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? এই অবস্থা করেছিল ভাইয়ের আমার, কারণ কি তারা বুঝাচ্ছিল যদি জনগণের ভোট অধিকার দেওয়া হয় তাইলে ভোট এমন দেওয়া দেবে যে কারো সম্মান তো থাকবে না, বরং জামানত বাঁচবে না রে। এই জন্য প্রথমবার কোনো না কোনো ভাবে পরিকল্পিত ভাবে মঈনুদ্দিন, ফখরুদ্দিন আর রিয়াজউদ্দিন 3 উদ্দিনের পরিকল্পনায় ক্ষমতায় এসেছিল। তারপরের বার এসে 153 জন অটোমেটিক অটো পাস, ওখানটাই তো এসেছে ছাত্রদের অটো পাস। এই জন্য ওদের যখন বলে বলো আমি জিপিএ পাইছি, ইংরেজিতে কি হবে? তখন বলে আই এম এ জিপিএ 5। ঠিক না বেঠে? কয় আই এম এ অবাক, আই এম এ। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, এখনকার মেয়েরা এই পবিত্র কোরআন পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি কি খেয়েছ? বুড়ো দাঁড়িয়ে গেছে বাবুটা। আগের সময় প্রেম করিলে আমার বাচ্চারা বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা এই বই নিয়ে আর বসে না, ও আল্লাহ মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া
গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও আল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? আগের সময় আমার অতিথি সাহেব উনি যখন বিবাহ করেছেন, পিতা মাতা দাদা দাদি আপনজন যারা ছিল মুরব্বীরা মেয়ে দেখতে গিয়েছিলেন, দেখতে যেয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেবো? দু একজনের একটু গায়ে লাগছে নাকি? গায়ে লাগে না, এইটার একটা কাহিনী আছে, কাহিনী বলবো বলবো। আমাদের বাপজান ওনার বাড়ি মুরগি ছিল। কি ছিল? কি ছিল? মুরগি। এই মুরগি ডিম দিয়েছে 10টা। কয়টা? 10টা। 5টা ডিম ওনার আত্মীয় আসার পরে 5টা ডিম রান্না করি বা হুজুররা আসলে খাওয়াই দিয়েছে। তাহলে বাকি থেকে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয় মুরগি, তখন এটাকে কি বলেন আপনারা? কুচ্চা নাকি তাওয়া লাগা? তাওয়া। এই তা বোঝেন তো, তাহলে অসুবিধা নেই। তো তাওয়া লাগা হয়েছে। আমার ওনার মুরব্বী বাড়িওয়ালা আর কি বলতেছে 5টা ডিম নিয়ে বসলে তো লস হবে, তুমি আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। উনি খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। পাওয়ার পরে ওই মুরগির পেটের নিচে দিলে ওটারও বাচ্চা ফুটবে না? ফুটবে না? কথা কয় না? বাচ্চা ফুটার পরে মুরগি সকালবেলা 10টা বাচ্চা নিয়ে দেখি বলতেছে, শোনো এই ঠান্ডায় বের হবা না, কুয়াশা লাগবে, বৃষ্টিতে ভিজবা না, এই শীতের সময় খবরদার আমার থেকে দূরে যাবে, আমার কাছাকাছি থাকবা, আমার পেটের নিচে গরম আছে, এই গরমের মধ্যে থাকলে কোনো ঠান্ডা লাগবে না, অসুবিধা হবে না, আমার কাছাকাছি থাকবা, আর আমি যা খাবো তাই খাবো, আমি যা পরবো তাই পরবা বলি নিয়ে ঘুরি বেড়াচ্ছে। মুরগির বাচ্চা 5টা মুরগির কাছে থাকে, কিন্তু যেই 5টা হাঁসের ডিম ছিল ওই 5টা বাচ্চা পরি পরি খালি ওই কাদার দিকে যায়, যেই দিকে পানি, পচা পানি, কাদা, ওই দিকে দৌড় দেয়। বুঝতে পারেন? এখন মুরগি ডাক দিয়েছে, এই 5টা আমার কাছে থাকে, পুরো 5টাই পরিষ্কার, যদি আমার থেকে দূরে যাস যে কোনো সময় ইসরায়েল আছে বলে তুলে নিয়ে যাবে, আছে না নাই? সুতরাং আমার কাছাকাছি থাক। এই বলি যখন নিয়ে বেড়াচ্ছে টিউবওয়েলের কাছে কাদা পানি থাকে না, হাঁসের বাচ্চা পাওয়ার পরে ওরে বাবা মনে কাছে কালি কিলবিল শুরু করি, গোসল পচা কাদা পানি খালি পিটির পরে দেয় আর ঘষে। মুরগি বলছে আমার বোঝা হয়ে গেছে, তোকে ওয়াশ করে ঠিক করা যাবে না, ওয়াশ করে, কারণ আমার এই 5টা যে মুরগির বাচ্চা, এই 5টা আমার জাতের, আমার জন্মের, আর যে 5টা তোদের দেখছি কাদা পানি মারতে, এই 5টা বেজন্মা। কি জন্মা? যদি আমার জন্মের হইতো তাইলে তোরা আমার সামনে আনার নিচে থাকতিস, যদি আমার জন্মের হইতো আমার পেটের কাছে থাকতিস, যদি আমার জন্মের হইতিস তাইলে অবশ্যই আমার আশেপাশে থাকতিস, কিন্তু পচা কাদা পানি ছাড়া তোদের নসিবে কিছু নাই। এই যে এত সুন্দর আয়োজন কোরআনের মাহফিল, এই সুন্দর মাহফিলের নামটা জান্নাতের বাগান। কিসের বাগান? এখানে বসলে সওয়াব আছে না নাই? আমরা যদি ভুল বলি আমরা দায়ী থাকবো, কিন্তু আপনারা শোনার জন্য দায়ী হবেন। ইমাম যদি নামাজে ভুল করে মুসল্লির কোনো দায় আছে নাকি? ইমাম বুঝু নাই, মুসল্লি যদি ইমামের পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়ায়, ইমাম যদি উযু ছাড়া নামাজ পড়ে মুসল্লির কোনো দায় আছে নাকি? কোনো দায় নাই। কারণ এই দায়টা যদি 100 জন নামাজ পড়ে, দায়টা কার? ইমামের। সুতরাং আমরা ভুল বলি আর ভালো বলি। আপনারা যারা এখানে ঢুকেছেন তারা জান্নাতের বাগানে ঢুকেছেন। এই জান্নাতের বাগান যদি ভালো না লাগে তাইলে আল্লাহর জান্নাত আরো তো অনেক বেশি দূরে। ঠিক না বাবু? ওই জান্নাত যাদের ভালো লাগে না, আল্লাহ যদি প্রশ্ন করেন আমার বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। যখন কিতাব ধরাই দেব আপনি আমার নামার পৃষ্ঠা উল্টাবেন, উল্টাতে প্রতি পৃষ্ঠায় গুনার খাতা আছে না নাই? চায়ের দোকানে বসলাম, জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি আমার গুনার খবর আমার মা জেনে যেত তাইলে মা আমার ভাত রান্না করে খাওয়াতো না, বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই। আমার যদি স্ত্রী জেনে যেত আমার সাথে সংসার করতো না, বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত।
আমার সন্তান জানলে বাবা বলে ডাকতো না। আর আপনারা যদি জেনে যেতেন তাইলে আমার ওয়াজ করতে দিতেন না। গুনার যদি গন্ধ থাকতো, এই দুর্গন্ধ এমন ছড়িয়ে যেত যে আমার ডানে বামে আমাদের অতিথি সভাপতি কেউ থাকতো না, সবাই দূরে চলে যেত। বলতো তুমি মানুষটা এত খারাপ। এমন গুণ আমাদের জীবনে আছে না নাই? যে গুণা স্ত্রী জানলে আজ রাতেই সংসার তছনছ হয়ে যাবে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে থাকতে পারেন, এমন গুনাহ আছে যদি স্বামী আজ রাতে জেনে যায় তাইলে ওই সংসারটা কিয়ামত পর্যন্ত ভেঙে যাবে। জোড়া লাগানো যাবে নাকি? এমন গুনাহ আছে না নাই? যদি না থাকে আপনি তো ভালো মানুষ, যদি থাকে একটু চিন্তা করে দেখেন কত গুনাহ করলাম, জেনে করলাম না জেনে করলাম, বুঝে করলাম না বুঝে করলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম। ছাদের নিচে গুনাহ করেছি, ছাদের উপরে গুনাহ করেছি, জঙ্গলে গুনাহ করেছি, ফাঁকা প্রান্তরে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি। পৃথিবীর কোন মানুষ সাক্ষী নাই, কিন্তু আল্লাহর চোখটাকে কি এড়াতে পেরেছি নাকি? ফেরেশতাদের ওই লেখনী থেকে কি আমরা এড়াতে পেরেছি? আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে ওটাও তোমাকে দেখিয়ে দেওয়া হবে, আর যারা পরিমাণ যদি কেউ ভালো খারাপ কাজ করে সেটাও দেখিয়ে দিবেন। কি দেখিয়ে দিবেন? কে? ওই যারা পরিমাণ ভালো কাজের মধ্যে আমার অতিথি এই যে কষ্ট করে প্রতিদিন কত মাহফিল কত ইস্তেতে যাওয়া লাগে, উনি এসে বসে আছেন ধৈর্য ধরে। ওই পরকালের ময়দানে যখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ওয়া আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব। কিতাব পড়তে পড়তে আজকের মাহফিলের দিনটা আসবে না আসবে না? এই মাহফিলের দিনটা চলে আসলে আল্লাহ যদি বলার সুযোগ দেন, যদি বলেন আল্লাহ দেখো কোরআনের মাহফিলে ছিলাম, ইসলামী মহাসম্মেলনে ছিলাম, ও আল্লাহ তুমি যদি চাও এই কারণে আমাকে ক্ষমা করে দিতে পারো, আমার আল্লাহর এত দয়া এত মায়া, আজকের মাহফিলটা আমাদের নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল নাজাতের ওসিলা করুন। প্রশ্ন করবেন কয়টা? মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। বাবা আমার ভাইরা, সেই রবকে যদি আমরা মানি তবেই বলতে পারবো রব্বি আল্লাহ। রবকে মেনেছিলেন ইব্রাহিম, এমন বলা মানলেন, বললেন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম মূর্তি ভেঙে ফেলেছেন। নমরুদ এসে বলল কারা করেছে এই কাজ? আমার মনে হয় এটা জামাত শিবিরের কাজ। ঠিক না বেঠে? ধরা তাকে, ধরা হলো ইব্রাহিমকে। ইব্রাহিমকে যখন সামনে আনলো তাদের ইবাদতশালার সামনে, তাদের বন্দেগী করার সেই ঘরের সামনে যখন আনলো, আনার পরে বললো ওগো ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভেঙেছে। ইব্রাহিম একটু বুদ্ধি করেছিল, সব মূর্তি ভেঙেছিল, কিন্তু মূর্তির লিডার যাইটা সবচেয়ে বড় যাইটা ওইটার কান্দের পরে কুড়ালটা রেখে দিয়েছিল। হ্যাঁ বলছে ওইটা ভেঙেছে ওই বড়টা, ওই বড়টা ভেঙেছে। কি নিয়ে ভাঙবেন? ওই যে খাবার, কলা পাকা, দুধ, বিস্কুট, আইলা শাইলা বাইলা মিষ্টি যা সাজানো, ওই নিয়ে মনে হয় কাড়াকাড়ি করতে যাই মোর মিজাজ খারাপ হয়ে গেছে, সবাই ভেঙে সোজা করে থুয়ে দিয়ে। ইব্রাহিম পাকামো করার জায়গা ইব্রাহিম তুমি কি জানো না এই মূর্তির কোন শক্তি নেই? সে নড়তে পারে না, হাঁটতে পারে না, মারতে পারে না, কাটতে পারে না, ভাঙতে পারে না, খাইতে পারে না, ঘুমাতে পারে না, সারাদিন তাকাই থাকে। আর যেটা চোখ বুঝাই দিচ্ছে ওইটা চোখ বুঝেই থাকে, কোনোদিন মেলায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তো এই কথাটা শোনার জন্য বুদ্ধি করে কুরাইলটা তোমাদের বড় লিডারের ঘাড়ে রাখিয়েছি। কারণ শোনো ওগো আমার জাতি শুনে নাও, ওগো আমার কম শুনে নাও,
যদি মূর্তি খাইতে না পারে, নড়তে না পারে, মাছি তাড়াইতে না পারে, মশা তাড়াইতে না পারে, তাইলে তার কাছে কেন মাথা নত করো? বরং মাথা নত করো তার কাছে, যে রব তোমাকে, আমাকে এবং আসমান জমিনের সব কিছুকে সৃষ্টি করেছে। সরাসরি বলে দিলেন সরকারের সামনে। আর আমাদের দেশে আলেমরা যে সরকারের সামনে যায়, কয় আপনি হলেন কওমি জননী। কি জননী? কি জননী? কওমি জননী। আপনি আমাদের জননী, আপনি আমাদের মা। আপনি আছেন তাই আছি, আপনি না থাকলে আমরা থাকি না। দেখেন উনি চলে গেল, আর বাইতুল মুকাররমের ইমামও চলে গেল। ওই ইমামও আল্লাহকে রব মানে নাই, রব মানিছে শেখ হাসিনাকে, আর শেখ হাসিনা মানিছে মোদীকে। কথা কয় না, ঠিক না বেঠে? কারণ আমরা পড়ি কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বিপদ হলে এটা পড়ি না? কি বলি? নিশ্চয় আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই ব্যাক করবো। কথা হুজুর ঠিক বলিস তো? যারা হুজুর বলেন কথা ঠিক আছে কিনা, ডাইরেক্ট কথা, যে আল্লাহ নিশ্চয় আমরা তোমার থেকে আসেছি, আবার বেলা শেষে তোমার কাছে চলে যাবো। ঠিক না ঠিক? আর যারা দাদার থেকে আসে তারা বেলা শেষে যায় না? আর যারা নেত্রী থেকে আসে তারা আবার বেলা শেষে মাথায় রেখে দিল আল্লাহর কাছে মাথা নত করতে। তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এবার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলবাগান হয়ে গেল। নমরুদ বলল, ও গো আগুন, আমি তোমার এত কষ্ট করে তোমার মধ্যে ডিজেল ঢাললাম, পেট্রোল ঢাললাম, গাছ পুড়ালাম, তোমার মধ্যে এত কষ্ট করে আমি তোমারে বানালাম, আর আজকে তুমি আমার শত্রুরে পুড়াও না। তোমার কি কোনো শক্তি নেই? এখনকার সময় দেখেছিলেন 5ই আগস্টের আন্দোলনে সবাইকে ডাকা হলো 4 তারিখে, দেখে বলছে যে ওগো বিমান বাহিনী প্রধান, ওগো সেনাবাহিনী প্রধান, ওগো বিজিবি প্রধান, ওগো স্থল বাহিনী প্রধান, ওগো পুলিশ প্রধান, তোমাদের এত করে 16 বছর খাওয়ালাম, পড়ালাম, মাখালাম, আজকে কেন ইব্রাহিমের নাতিপুতিদের থামাইতে পারো না? কথা ঠিক না বেঠিক? মিল আছে না নাই? মিল আছে না নাই? তোমার এত করে বেতন দিই, এত ক্ষমতা দিয়ে দিলাম, তারপরেও কেন তোমরা মারতে পারো না? কেন আমার ক্ষমতা ছাড়তে হবে, চেয়ার ছাড়তে হবে? তার মানে আল্লাহ যখন গ্রহণ করে তখন আর কোন আগুন পানিতে কাজ হয় না। ছিল কাকে? আমার ছাত্র জনতা বলল, বুক পেতে দিলাম, করো গুলি, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, আমরা স্বাধীনতার দিকে আগাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন, তোমরা সবাই যদি মরতে চাও তাইলে ওরা কাউরে মারতে পারবে না, আর সবাই যদি বাঁচতে চাও তাইলে কেউ বাঁচবে না। এমনি ভাবে আমার ছোট ছোট বাচ্চা শিশুরা বলল, আমি মুগ্ধ হতে চাই, আমি শান্ত হতে চাই, আমি আবু সাইদ হতে চাই। ছোট্ট বাচ্চা শিশু কিছুই বোঝে না, সে বলল, আমি এসেছি আবু সাইদের মতো প্রাণ দিতে, আমি রক্ত দিতে এসেছি, আমার আবু সাইদ ভাইয়ের বিচার চাইতে এসেছি। আমার ভাইকে কেন শহীদ করা হলো? এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আবাদি। আর তার বিনিময়ে একটা সুন্দর বাংলাদেশ পাইলাম। ও আমার ভাইয়েরা, সর্বশেষ কথা আমার যুবকদের জন্য, পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর ছাড়া কেউ কবরে যেতে, কেউ পায়ের কদম উঠাতে পারবে না। আর কবরের 3টা প্রশ্ন নিয়ে তো আলোচনা করতে গেছিলাম। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, রবকে আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। 2 নম্বর হলো আমাদের দিন কি। আমরা বলতে পারবো আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জামাত ইসলাম করি, আমি হেফাজতে ইসলাম, মানা কি হবে? কেউ যদি জামাত ইসলাম করে মারা যায়, আর যদি বলে অমান দিনুকা, তোমার দিন কি, আর যদি বলে জামাত ইসলাম, হবে নাকি? উত্তর কি সঠিক হলো? না হলো না। ওই প্রথম কথা কি মনে আছে? আমি বলেছি ইসলাম, কোরআন, আল্লাহ রাসূলের মানদণ্ড দিয়ে অন্য দলগুলো বিবেচনা করা হবে। ঠিক না? তার মানে আমরা ইসলামকে মানব। ইসলামের মানদণ্ড যদি বিএনপির খালেদা জিয়া থাকে, আমরা তার সাথে আছি না নাই? আর ইসলামের মানদণ্ড যদি ডাক্তার শফিকুর রহমান না থাকে, তাইলে আমরা ডাক্তার শফিকুর রহমানের পিছনেও যাব না। ওয়াজ ক্লিয়ার না?
ওয়াজ শুনলে দেখবেন যে একদম ক্লিয়ার। তাহলে 3 নম্বর প্রশ্ন, আমাদের নেতাকে, আমার নবীকে, তোমাদের নবীকে, আমরা রাসূলকে মানতে রাজি আছি না নাই? সেই রাসূলকে নবী মানলে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত যেমন মানি, দাড়ি রাখা সুন্নাত যেমন মানি, টুপি পরা সুন্নাত যেমন মানি, পাঞ্জাবি পরা সুন্নাত যেমন মানি, মেসওয়াক করা সুন্নাত যেমন মানি, নখ কাটা সুন্নাত যেমন মানি, চুল বাবরি দেওয়া সুন্নাত যেমন মানি, তেমনি ভাবে আল্লাহর রাসূল সেই কারণগুলোতে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে বান্দান মোবারক শহীদ হয়েছে, তায়েফে রক্ত ঝরেছে, পায়ের জুতা আটকে গিয়েছে। এই কারণগুলো, এই সুন্নাহগুলো মানার দরকার আছে না নাই? কথা মনে থাকবো তো? অনেক বিষয় ব্যাখ্যা করে যাবো, আমি তো আলোচনা করতে ভালো না, শর্টকাটে বললাম। এইটা গেল 3টা, তার মানে 3টা মৌলিক শিক্ষা মাথায় রাখবেন যে আল্লাহর প্রতি নিবেদিত ইসলামের মানদণ্ড সবাইকে বিচার করব। ইসলামের সাথে যে নাই সে আমার নেতা হইলেও তারে মানবো না। ইসলামের মানদণ্ডে থাকলে সে আমার যদি নেতা নাও হয়, আমার দলের না হয়, আমি তার কথা মানতে রাজি আছি না নাই? তার কথা মানবো। আর বিশ্ব নবীর মাপকাঠিতে ওজন দেব। যদি আমরা দেখি হ্যাঁ দাড়ি রাখা শুনে সব মানে টঙ্গিতে যাইতে জুবাইয়ের পন্থী আর সাত পন্থী নিজেরা নিজেরা জমাই করে, আবার ওরা কই আমরা রাজপথে নামি না, কারণ আমাদের সিয়ারের লোভ নাই। কয় না সিয়ারের লোভ নাই? তাহলে দুই গ্রুপে একদম ফাইট কেন? হ্যাঁ, এতদিন রাজপথে নামাতে পারলাম না যে তোমরা রাজনীতি করো না, সিয়ারের লোভ নাই, আল্লাহ বিল্লে করো, খালি তসবিহ টানো, অসুবিধা নেই টানো, কিন্তু সাদার জুবাইয়ের মারামারি করে থাকবে জবাই করতে। তাহলে তুমি কোন ধরনের আল্লাহ ওয়ালা? কথা কয় না? তাহলে সিয়ারের লোভ আছে না নাই? প্রশ্ন বলেছিলাম, কয়টা প্রশ্নের উত্তর ছাড়া পা উঠাতে পারবে না। 1 নম্বর, তোমার হায়াত। আর পক্ষে একটা আয়াত পেশ করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সূরা মুলকে সম্ভবত 2 নম্বর আয়াত যদি ভুল না বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করে দিলাম, মাঝখানে সময় দিলাম, এই সময় আমি পরীক্ষা করে দেখতে চাই কে আমলের দিক থেকে এগিয়ে গেছে। ও আমার ভাইরা, এই জন্য আমলটা যদি ভালো হয়, আমার শ্রদ্ধাভাজন নেতাজি জনাব মহিউদ্দিন চিশতিয়া, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উনি যদি আমল নামা ভালো করে, উনার পক্ষে আমরা আছি না নাই? আমল নামা যদি খারাপ হয়, তাহলে উনিও আরো যেমন বিপদে পড়েছে মানুষ এমন বিপদে পড়বে। সুতরাং আমল নামা ভালো করা দরকার। কবির বিন সামাদের এনেছে ওয়াজ করার জন্য। আমি যদি ওয়াজ করা বাদ রাখি, এখন গান গাইতাম, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই গান যদি গাইতাম, মানে অল্প একটু গাইলাম উদাহরণ দেওয়ার জন্য, কবে হুজুর গেয়েই তো ফেলেছেন, মানে অল্প একটু বোঝানো যায়। এই গান যদি আমি আরো এরকম 5টা গান গাইতাম, বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, ও বুকটা ফাইটা, বলেন আপনারা এখানে রাখতেন? কলার ধরি নামাতেন, পাঞ্জাবও খুলে নিতেন, পায়জামাটা রাখতেন কিনা তাও বলা কষ্ট, কারণ এখন যেভাবে ধরতেছেন বিসি মিছিল তো থাকছে না। কথা কয় না, ঠিক না? তাহলে কি দাঁড়ালো ভাইরা আমার? যে যেই জায়গায় আসবে সেই জায়গা ঠিক রাখার দরকার আছে না নাই? ঠিক রাখতে হবে। হায়াতের কথা বললাম, এরপরে হায়াত মওতের মাঝখানে পরীক্ষার দিন আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবেন। তারপরে 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর, কয় নম্বর বলেছি প্রশ্ন? 1 নম্বর। 2 নম্বর যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। এটা এত গুরুত্বপূর্ণ, বিশ্বনবী বলেছে, ও যুবকেরা শুনে নাও, যৌবনকালে যদি কেউ একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন তার মান হতো, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন তার মান। বলেন সুবহানাল্লাহ। আর বৃদ্ধকালে যদি কেউ একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন মান, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন মান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যৌবনকালকে কতটা গুরুত্ব দিয়েছেন। এই সময় 1 রাকাত তাহাজ্জুদ পড়া মানে আপনি স্বামী ওসমানের মতো 80-90 রাকাত পড়ার দরকার নেই। 1 রাকাত তো পড়া যায় না, অন্তত 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যা মন চায় পড়েন। পড়লে 2 রাকাত পড়লে সওয়াব কত? 70 দুগুণে 140 রাকাতে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 70 গুণ। কয় গুণ? এই গেল যৌবনকালের হিসেব। তারপরে 3 নম্বর, কোন পথে আয় করেছ, টাকা পয়সা কোন পথে আয় করেছো, সমানে খালি নিয়েছো।
এই টাকার হিসাব দিতে হবে না, হবে না। কোন পথে আয় করলে আয় করেছো ভুল পথে, আবার ব্যয় করেছো ভালো পথে। 3 নম্বর প্রশ্ন গেল আয় করা। 4 নম্বর প্রশ্ন কি? কোন পথে ব্যয় করেছো? আয় করেছো ভালো পথে, আবার ব্যয় করেছো খারাপ পথে। ওটা চলবে না, কথা মনে থাকবে। তবে হ্যাঁ, যদি আয় করা হয়েই থাকে তাহলে ভিন্ন কথা। একজন বললো যে হুজুর সুদের টাকায় কুরবানি করলে নাকি কুরবানি হবে না, এই জন্য আমি কুরবানি করা বাদ দিচ্ছি, ওই টাকাতে যাত্রা দিচ্ছি। তাহলে গুনাহ করা হলো, ডবল হয়ে গেল না? এই জাতীয় ফতোয়া দেওয়া যাবে না। ও সুদ খেয়েই যখন ফেলেছে ওই ব্যক্তি কুরবানি দে, তো কবুল করে না করে আল্লাহ দিবে। অন্তত আয় করেছিস খারাপ পথে, ওটা ভালো পথে হোক। যেই বলে যে না হবে না, সেই খারাপ ওদিক গেলাম না, ও মেলা কথা। তাহলে কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর কি একজন বলতে পারবেন? মনে করছেন হুজুরি মনে নেই, বলেন তো একজন দাঁড়ায়। 5 নম্বর প্রশ্ন একজন। 5 নম্বর প্রশ্ন হল, আল্লাহ যা ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আল্লাহ প্রশ্ন করবেন তোমার ইলম দিয়ে, জ্ঞান দিয়ে তুমি আমার দ্বীন কায়েমের জন্য এই ইলম জ্ঞান কতটুকু খরচ করেছো, এই বুদ্ধি বিবেচনা কতটুকু কাজে লাগিয়েছো। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পরকালের ময়দানে কোনো আদম সন্তান তার 5টা কদম উঠাতে পারবে না। সুতরাং সাবধান হওয়ার দরকার আছে না নাই? তার মানে 1 নম্বর শর্টকাটে বলে দিই, 1 নম্বর হায়াতের প্রশ্ন করবে গোটা জিন্দগি কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন যৌবন কাল কোন পথে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন কোন পথে টাকা পয়সা আয় করেছো। 4 নম্বর প্রশ্ন কোন পথে টাকা পয়সা ব্যয় করেছো। আর 5 নম্বর প্রশ্ন, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান দিয়ে কি আলেম ওলামার নামে মামলা দিয়েছো, নাকি আলেম ওলামার উকালতি করে ছাড়ানোর চেষ্টা করেছো? সহজে বুঝাই দিলাম। মানে জ্ঞান 2 রকম, একটা হলো উকালতি করে জেলে ভরার জন্য, আছে না, ও কিন্তু অ্যাডভোকেট। আবার যে জামিনের জন্য উকালতি করে সেই অ্যাডভোকেট। ভাইয়ের আমার, আমি 5 মিনিট 3 মিনিট 4 মিনিট এক্সট্রা নিয়ে ফেলেছি, মোনাজাত না নিয়ে যাবো না, রাজি আছেন না নাই? কারা কারা রাজি হাত উঁচু করেন? আলহামদুলিল্লাহ। আমার অতিথি একটু সালাম দিবেন, কথা বলবেন, তারপরে আমরা মোনাজাত করবো। আল্লাহ আমাদের এই আলোচনার পরে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের প্রধান অতিথি